এটা তো বেশ চ্যালেঞ্জিং, মানে আমরা 17 বছর ধরে একরকম লড়াই সংগ্রাম দিয়ে বড় হয়েছে। তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রুকে, আমাদের একসাথে আমরা একজোট হয়ে সেই মোকাবেলাটা করতে পেরেছি। কিন্তু এরকম গুপ্ত বা অপ্রকাশ্য যারা শত্রু বা যারা এতদিন ধরে আসলে, মানে আমি খুবই সারপ্রাইজ হয়েছি যে কয়দিন আমি দেখলাম যে শিবিরের এখন বর্তমানে ডাকসুতে আছেন, তার ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার ফেসবুক প্রোফাইল আমি দেখলাম যে ভয়ানক আওয়ামী লীগ, এবং সেই টাইমে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে তা মানে খুবই অ্যাক্টিভলি ছাত্রলীগ করেছে এবং সে সময় অনেক ছাত্রদেরকে তাদেরকে সরানো হয়নি, নিপীড়ন করেছে। হ্যাঁ, সরানো হয়নি, বরঞ্চ প্রমোট করা হয়েছে। এবং তাদের বর্তমানে যে প্রেক্ষাপট, সেখানে তো আমরা দেখছি যে তাদের আসলেই কিন্তু মানে এখন এটা মোটামুটি ওপেন যে ছাত্রলীগ সংশ্লিষ্টতা ছিল। দেখেন, মানে ছাত্র শিবির বা জামাত ইসলামীর বিপক্ষে আমি কোনো মতেই নই, কিন্তু এই রাজনীতির এটার বিপক্ষে আমি অবশ্যই। কারণ এইভাবে যদি বেনিফিটেড হয়ে থাকে সেই 17 বছর ধরে, এখন আবার এসে নিজেদেরকে বিপ্লবী দাবি করে যদি এরকম বলে, তাহলে তো আসলে ঠিক হলো না। 17 বছর ধরে তারা তো সেই সব সুযোগ সুবিধা নিয়েছে এবং অন্যান্য যে সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের উপর জুলুম করেছে, এবং এখনো সাধারণ শিক্ষার্থীদের নামে যে একটা রাজনীতি করা, এটা তো ঠিক না। ওপেনলি রাজনীতি করা উচিত। আমরা তো ছাত্র দলকে দেখেছি যে তারা তো ওপেনলি তারা রাজনীতি করেছে। তাদের অনেক বছর কমিটি তারা দিতে পারেনি, তাদের তরুণ নেতা এই জন্যই হয়তো নেই, সবাই অনেক সিনিয়র। বর্তমানে আমরা দেখছি তরুণ নেতারাও যুক্ত হচ্ছে যারা আসলে গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে। এবং ছাত্র শক্তি থেকে শুরু করে আমাদের সমসাময়িক আমরা যারা রাজনীতিতে অ্যাক্টিভিস্ট হিসেবে বা বিভিন্ন প্রক্রিয়াতে আমরা যুক্ত ছিলাম, তারাও তো আসলে ওপেনলি আসলে বিরোধিতা করে রাজনীতি করেছি। তো সেই ক্ষেত্রে মানে আমরাও তো এরকম করে দাবি করি না যে আমরাই সব কিছু, আমরাই সব। কিন্তু এই মানুষগুলোর তো একটা, আমরা যতদিন যাচ্ছে আমরা দেখছি যে তারা আসলে এই বিপ্লব বা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানটাকে একরকম পকেটে নেওয়ার একটা চেষ্টা করছে। এবং এটাকে কেন্দ্র করে মানে যাদের যে দায়িত্ব, ছাত্র সংগঠনগুলার থেকে যারা ছাত্র সংসদে নির্বাচিত হলো, তারা আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তারা বক্তব্য দিচ্ছে, তাদেরকে প্রমোট করছে। তো তাদেরকে তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তো তাদেরকে মনোনীত করেছিল তাদের দাবি আদায়ের জন্য, তো তারা তো তাদেরকে পাচ্ছেই না। এই দু একটা বিদেশি সংস্থার থেকে, যেটা এমনিতে যে কোনো কেউ আসলেই হতো, তাদের ওটা দিতে ক্রেডিটবাজি করার কোনো আসলে মানে নেই। যারা আসলে যারাই ইচ্ছা পোষণ করছেন তাদের আসলে আরো বেশ কিছু সময় আগেই আসলে তাদের পদত্যাগ করে সেই যেই দলের সাথে তারা নির্বাচন করতে চায় বা যদি স্বতন্ত্রভাবে করতে চায় সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত থেকে। দুই উপদেষ্টার এনসিপিতে এসে এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা আসলে আমি বলতে পারছি না ওনাদের কতটুকু সম্ভাবনা, কারণ উনি তো মেনশন করেছেন, আমি আসিফ মাহমুদেরটা দেখেছি, উনি তো বলেছেন স্বতন্ত্র করতে পারে, আবার তার জন্য যেটা বেস্ট ডিসিশন হবে এটা তো আসলে তার রাইট আছে। মানে যদি আসলে সে মনে করে যে রাজনীতিতে বিএনপিতে থেকে আসলে বেটার রাজনীতিতে যেতে পারবে সে, অথবা জামাত অথবা গণ অধিকার অথবা এনসিপি, এটা তার চিন্তা বা তার এটা ইচ্ছা। আচ্ছা, আমাকে শেষ করে দেব আমি আপনার কাছ থেকে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসনের এই মন্তব্য সম্পর্কে একটু জানতে চাইছি। আপনি কিভাবে দেখছেন জামাত ইসলাম সম্পর্কে? তিনি বলেছেন অমুক তমুককে দেখুন, তাদেরকে তো 1971 সালে দেখেছি, তারা নিজেদের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সেটা ডেফিনেটলি এই ট্রমা বা এই ব্যাগেজটা তো আমাদের অনেক দিন ধরে টানতে হচ্ছে, এবং এই সুযোগটা সামহাও যারা এই কথাগুলো বলছেন তাদেরও ভূমিকা আছে। মানে তারেক রহমান সাহেবের যে বিএনপি বা তারা তো আসলে জামাত ইসলামী বাংলাদেশ বা আওয়ামী লীগকে পুনরায় আসলে রাজনীতি করার সুযোগটা করে দিয়েছিলেন। তো এই ব্যাগেজটা সামহাও তো তারাও এটা ক্যারি করে আনছে, এবং একসাথে তারা জোট হয়ে আসলে তারা সরকারও গঠন করেছেন। তাদের জামাত ইসলামের দুইজনের মন্ত্রী সবাই ছিলেন, বাংলাদেশের ফ্ল্যাগ বেয়ারার গাড়ি নিয়ে ইউজ করতেন। তো এটার দায়ভার তো শুধুমাত্র মানে ইতিহাসের দায় দিলেও হবে না, এটা আমাদের রাজনৈতিক দলগুলোর আছে। এবং আমাদের হ্যাঁ, এই জন্য তো ধরেন যে যমুনার কথা বললো, আমরা তো এই জায়গায় তো খুব স্ট্রিক্টলি চেষ্টা করছি যে যেখানে আসলে অন্য রাজনৈতিক দলগুলো এরকম সহায়তা পাইনি, আমরা স্ট্রিক্টলি মনে করছি যে এরকম ফ্যাসিবাদ, এরকম ভয়ানক সন্ত্রাসী সংগঠন যেন আর ইতিহাসে ফিরে না আসতে পারে, সেই জন্য যতটুকু সম্ভব লড়াই করা যাওয়ার জন্য এনসিপি ফাইট করছে। কারণ আমরা চাই না যে পরবর্তী 17 বছর পর আবার তরুণরা আবার বলবে যে ভাই আপনারা তো ওই সময় এটা করছিলেন বা ওদের ফিরানোর একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমরা ইতিহাসের দায়ভার। ঠিক আছে।